হাই, আমি ডিলের দিয়া। আমি আজকে রান্না করব পমফ্রেট মাছ। এটা একটু মাখা মাখা হবে। টমেটো দেবো, পেঁয়াজ দেবো। চলো দেখি আর কি কী দিই, কিন্তু এই রান্নাটা খুব টেস্টি হয়। চলো দেখি। মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াতে তেল গরম করে, তেলটা খুব ভালোভাবে যখন গরম হবে সেই সময় মাছগুলো এক এক করে দিয়ে মাছগুলো একটু লাল করেই ভাজবো। এই রেসিপিটা আমি মাছটা একসাথে মশলা মাখিয়েও করি, কিন্তু এই মাছটা অতটা ফ্রেশ ছিল না বলে আমি মাছটা ভালো করে ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে। কড়াতে আরেকটু তেল দিয়ে আমি 5 ফোড়ন দেবো। ফোড়নে যে কোনো পেঁয়াজ দিয়ে রান্না করলে আমার 5 ফোড়ন বা মেথি কালো জিরা ফোড়ন দিয়ে করলে আমার খুব ভালো লাগে। আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দেব। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে সেই সময় আদা রসুনের পেস্ট দেব। আদা রসুনের পেস্টের যে কাঁচা গন্ধটা যখন চলে যাবে সেই সময় আমি দেব বড় চামচের 1 চামচ পোস্ত পাউডার, আর হলুদ আর লাল সরষে মিশিয়ে আমি পাউডার করে রেখেছি, তার 1 চামচ দেব, বড় চামচের। এবার একটু জল দিয়ে দেব। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই সময়ই দিয়ে দেবো। মশলাটা যখন তেল ছেড়ে আসবে সেই সময় আমরা টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোগুলো একটু বড় বড় করেই কাটবো। টমেটোটা এখন পুরো গলাবো না, মানে শক্ত শক্ত থাকতেই জল দিয়ে দেবো। ধনে পাতা কুচি দেবো। ভালো করে নাড়িয়ে ছড়িয়ে দেবো মশলাটা, আর এর উপর মাছগুলো বসিয়ে দেবো। আমার থেকে একটা ভুল হয়েছিল, আমি এই সময় নুনটা দিয়ে দেওয়া উচিত ছিল। আমি দিতে ভুলে গেছি, আমি পরে নুনটা দিয়েছি। তোমরা মাছটা বসানোর আগেই নুন দিয়ে নিও। এবার সাইড দিয়ে আমি গরম জল দিয়ে দেবো। জলটা মাছটা পুরোটা ডুববে না, সেইভাবে জলটা দেব। নুন দিলাম। নুনটা তোমরা আগেই দিয়ে দিও, মাছটা দেওয়ার আগে। গ্যাসটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে রান্না করব। ঝোলটা পুরোটাই টেনেই যাবে, প্রায় মাখা মাখা হবে। এই রেসিপিটা মাখা মাখা করলেই ভালো লাগে। উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার পেজটা ফলো করে নিও। প্রায় হয়েই গেছে। থ্যাংক ইউ।